নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিলি পনির রেসিপিটি শেয়ার করব। এটা বানানো খুবই সহজ আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। খুব সহজে এটা বাড়িতে আপনারা বানাতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিলি পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 বড় চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলেই কিন্তু প্রথমে ব্যাটার তৈরি করে নিতে পারেন। আমি কোনো ব্যাটারের ঝামেলা ছাড়াই চিলি পনির রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখন এগুলোকে আমি হালকা হাতে খুব ভালো করে মিক্স করে নেব। যদি প্রয়োজন হয় তাহলে হালকা জল ছিটিয়ে দিতে পারেন। তো পনির আমাদের খুব ভালোভাবে কোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা ফ্রাইং প্যানে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কোট করে রাখা পনিরগুলো দিয়ে দেব। সবগুলো পনির আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো গোল্ডেন করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন পনির একদমই গোল্ডেন কালার হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একটা টিস্যু পেপার উপর তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব করে নেয়। তো সবগুলো পনির আমি তুলে নিয়েছি। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচের মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কুচনো রসুন, 1/2 চা চামচ কুচনো আদা। এখন এগুলোকে 10 থেকে 12 সেকেন্ডের মতো আমি ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজের বাল্বস, 1/2 ইয়েলো ক্যাপসিকাম, 1/2 গ্রিন ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এখন সবগুলো উপকরণ একসাথে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সয়া সস দিয়ে আমি সবগুলো উপকরণ আরেকবার মিশিয়ে নেব। সস দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ জল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। জল একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 বড় চামচ টমেটো কেচাপ, 1/2 চা চামচ ভিনেগার। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োর পরিবর্তে রেড চিলি সসও অ্যাড করতে পারেন। তো এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা বোল নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 4 বড় চামচের মতো জল। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে। তো এটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ স্প্রিং অনিয়ন, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে রাখা পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন পনির কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে আপনারা পনির কোট করে ফ্রাই করতে পারেন। এতে কি হবে, পনিরটা বাইরে থেকে কিন্তু ক্রিস্পি থাকবে অনেকক্ষণ আর ভেতরে কিন্তু সফট থাকবে।
তো লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতেই পারেন। চিনি দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ আরেকবার মিশিয়ে নেব। তো আমাদের চিলি পনির কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিলি পনির কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।